এই অ্যাপে যদি আপনার কোনো দুর্ঘটনার শিকার হন অথবা কোনো ক্রাইমের শিকার হন, যখনই আপনার অ্যাপে ওখানে এমার্জেন্সি বাটন আছে, যখনই পুশ করবেন তখন আপনার নিকটবর্তী যে আমাদের হাইওয়ের যে টহল থাকে সেই টহলটা আপনাকে রিচ করবে। সে যদি আপনাকে রিচ না করতে পারে, উইদিন 30 সেকেন্ডস যদি আপনাকে তারা রিচ করতে না পারে, তখন এই কলটা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে ওই থানার ডিউটি অফিসারের কাছে। সেটাও যদি 30 সেকেন্ডের মধ্যে না হয় তাহলে চলে যাবে ওই থানার অর্থাৎ হাইওয়ে থানার যে অফিসার ইনচার্জ তার কাছে। তিনিও যদি কোনো কারণে টেকনিক্যাল ফল্টের কারণে রিসিভ না করতে পারেন উইদিন 30 সেকেন্ডস, তাহলে এই কলটা সরাসরি আমাদের যে রিজিয়ন কন্ট্রোল রুম সেখানে চলে আসবে এবং সেখানেও যদি কোনো কারণে ফেল হয় তাহলে আমাদের যে হাইওয়ে হেডকোয়ার্টার্স এখানে আপনার সেই কলটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। তার মানে আমরা অনেকগুলো স্তর রেখেছি যাতে আমাদের যে হাইওয়ে যারা ব্যবহার করেন এই ব্যবহারকারীদের যাতে দ্রুততম সময়ে তারা পুলিশের সহায়তা পেতে পারেন। আমি ধরে নিলাম কোনো কিছুই কাজ করলো না, তবু আপনারা যেটা পাবেন সেটা হলো নিকটবর্তী যে হাইওয়ের যে টহল টিম আছে সেই টহল টিম আপনাকে গুগল ম্যাপে দেখাবে যে ওই জায়গাটায় আমাদের টহল টিম আছে। তার মানে পুলিশকে রিচ করা কিন্তু আপনার জন্য খুব সহজ একটা ব্যাপার হয়ে যাবে। এবং আমরা মনে করি হাইওয়ে পুলিশের যে হ্যালো এইচপি যেই অ্যাপটা, এটা আপনার রাতের বেলা যারা চলাফেরা করবেন মহাসড়কে তাদের একটা রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে। বাট ওয়ান থিং ইজ, এটা একটু ক্লিয়ার করে দিই সবার জন্য, সেটা হলো এটা কিন্তু হাইওয়ের 100 মিটার ডানে এবং 100 মিটার বামে সেই পর্যন্তই কাজ করবে। অর্থাৎ আপনারা রিমোট ভিলেজ প্লেস বা হাইওয়ে থেকে দূরবর্তী জায়গায় কিন্তু এই হাইওয়ের যে হ্যালো এইচপি এটা আপনারা রিচ করতে পারবেন না। এটা আমার মনে হয় যে সবার জ্ঞাতার্থের জন্য একটু জানিয়ে দিলাম। আর এমনিতেও আমরা আপনাদেরকে ছোটো করে কিছু নোট দিয়ে দিচ্ছি, ফুট নোট দিচ্ছি, আপনারা এটা থেকে নিতে পারবেন। সেকেন্ড যে বিষয়টা বলতে চাই সেটা হলো ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট। আমাদের হাইওয়ে পুলিশের যে ওয়েবসাইট আছে এটাকে অনেক আধুনিকায়ন করা হয়েছে এবং এটা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হলো ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট এবং এখানে ট্রাভেলার্স ম্যাপ আছে। এই ট্রাভেলার্স ম্যাপে বাটনে যদি আপনারা পুশ করেন আপনাকে আপনার ট্রাভেলার হিসেবে আপনি যেখানেই থাকেন না, কথার কথা আপনি কাঁচপুরে আছেন, কাঁচপুরে যে নিকটবর্তী অনেকগুলো ফিচার আপনাকে তারা শো করবে। যেমন আপনি ওখানেই থেকেই জানতে পারবেন যে আপনার সামনে বিপদ সংকুল রাস্তা কোনগুলা, বা কোথায় কোথায় বিপজ্জনক বাঘ আছে, বা কোথায় কোথায় কী ধরনের বিপদ অপেক্ষা করছে, আপনারা সেই ওয়েবসাইটে এখান থেকে জানতে পারবেন। আপনারা জানতে পারবেন এই পুলিশ স্টেশনগুলো কোথায় কোথায় আছে, আপনারা জানতে পারবেন ফায়ার স্টেশন কোথায় কোথায় আছে, আপনারা জানতে পারবেন গ্যারেজ কোথায়, হাসপাতাল কোথায়। ওখানে অনেকগুলো অপশন দেওয়া আছে এবং এই অপশনগুলো যদি আপনারা ক্লিক করেন আপনারা কিন্তু এই তথ্যগুলো তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। এমনকি আমরা কিন্তু রেগুলারই ওয়েবসাইটে আপডেট করি এবং ওখানে এই যে সামনে যে আমাদের ওই কোরবানির ঈদ আসছে, আপনার গরুর হাট আপনার আশেপাশে কোথায় আছে আপনারা কিন্তু সেটাও পেয়ে যেতে পারেন এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে। এখানে আমরা প্রশ্ন আসতে পারি ইন্টারঅ্যাক্টিভ আমরা কেন বলছি? ইন্টারঅ্যাক্টিভ এই জন্য বলছি যেখানে আরও অনেকগুলো ফিচার আছে যেখানে আপনারা আপনাদের ইনপুট দিতে পারবেন এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের হাইওয়ে পুলিশের কাছ থেকেও আউটপুট আপনারা নিতে পারবেন। আপনারা যদি ওই ওয়েবসাইটটা ব্যবহার করেন, এবং আমার কাছে মনে হয় আমরা তো এখন সবাই টেকনোলজি সচেতন, আপনারা যদি ওয়েবসাইটটা ব্যবহার করেন খুব ভেরি ইজি টু ইউজ এবং এই ওয়েবসাইটটা আপনাদের জন্য একটা বড় ধরনের নিরাপত্তা সহায়তা হিসাবে কাজ করতে পারে। থার্ডলি বলে আমি শেষ করি, সেটা হলো যে আমাদের ঢাকা চিটাগাং হাইওয়েতে আমরা টোটালি সিসিটিভির আওতায় নিয়ে আসছি। এখানে প্রায় 1400-র উপরে সিসিটিভি স্থাপন করা হয়েছে, বাট সিসিটিভিগুলো নর্মাল সিসিটিভি না, এগুলো এআই বেসড অত্যাধুনিক সিসিটিভি। এবং আমরা চাই যে ঢাকা চিটাগাং হাইওয়ে থেকে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়ে আমরা এই টোটাল হাইওয়েকে পুলিশ ফ্রি করে দেবো। অর্থাৎ কোনো পুলিশ দাঁড়িয়ে আপনাকে প্রসিকিউট করবে বা পুলিশ দাঁড়িয়ে আপনাকে মামলা দিবে, এই বিষয়টা থেকে আমরা বের হয়ে আসতে চাই। এবং পাইলট প্রজেক্ট হিসেবে আমরা প্রথম ঢাকা চিটাগাং হাইওয়েকে নিয়েছি এবং ইতিমধ্যেই আমাদের প্রজেক্ট কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন বিআরটি এর সাথে এমইউ চুক্তি করেছি এবং অতি শীঘ্রই আমরা এটা অপারেশনালে যাব। এটার ফলে কি হবে, আমার ট্রাফিক বা আমাদের হাইওয়ে পুলিশ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আপনাকে প্রসিকিউট করবে না, কোথাও আপনি পুলিশ দেখবেন না। যদি অ্যাক্সিডেন্ট হয় সেখানে পুলিশ দ্রুততম সময় যাবে, বাট যা কিছু হবে অটোমেটিক্যালি হবে। এবং যে গাড়ির মালিক যদি ওভার স্পিডিং করে বা রাশ ড্রাইভিং করে, গাড়ির মালিক তাৎক্ষণিকভাবে তার মেসেজ পেয়ে যাবেন যে আপনার গাড়ি ইয়োর ভেহিকেল হ্যাজ ভায়োলেটেড দ্য ল এবং দিস ইজ দ্য ফাইন ফর দ্যাট ভায়োলেশন। এইভাবে কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন। সো দ্যাট আমার এই যে হাইওয়েতে আমরা যে দাঁড়িয়ে যেগুলো করি এবং বিড়ম্বনা, আমরা পুলিশও যেমন বিড়ম্বনার শিকার হই, যারা হাইওয়ে ব্যবহার করেন তারাও বিড়ম্বনা এবং বিরক্ত বোধ করেন। তো আমরা অটোমেশনে চলে যাচ্ছি এবং এই অটোমেশনের মাধ্যমে আমার কাছে মনে হয় যে এটা যুগান্তকারী একটা পরিবর্তন হতে যাচ্ছে। লাস্টলি যেটা বললাম আমি, ঢাকা চিটাগাং হাইওয়ে এআই বেসড আমাদের যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে ক্রাইম কন্ট্রোলে একটা ম্যাজিক্যাল, আমি বলতে চাই যে ম্যাজিক্যাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। ওখানে কোনো রকম ধরনের ক্রাইম এআই যে আমাদের প্রযুক্তি, এই প্রযুক্তির বাইরে থাকতে পারবে না। এবং আমরা বলতেই পারি দ্যাটভাবে যে ইচ অ্যান্ড এভরি ইঞ্চ অফ দ্য দ্যাট হাইওয়ে উইল বি কাভার্ড আন্ডার দিস সার্ভেলেন্স সিস্টেম।